নাক থেকে ঘি পড়ছে তোমার। আর যখন আমরা যখন ছোট ছিলাম, তো সেই নাকের ঘিটা আমাদের মুখে চলে যেত না, তখন আমাদের জিভে যেত না, তখন কি মনে হয় নোনতা নোনতা লাগে না? নোনতা নোনতা লাগে না বাবু? লাগে তো, নোনতা নোনতা লাগে না? বলছি ছোটবেলায় যখন তোমরা ছিলে, তো শুনো শুনো, গল্প করো না, আমি তোমাদেরকে হাসতে বলেছিলাম বাবু, গল্প করে বলে হেসে নিবা, চুপ হয়ে যাও। হ্যাঁ, তো যখন তোমরা ছোট ছিলে, হ্যাঁ, তো তো কার কার জিভে গেছিল, নুন তাড়াতে লেগেছিল? কেউ বলবে যে স্যার আমার গেছিল? আমার তো গেছিল বলে আমি বুঝতে পেরেছি। যদি আমার না যেত তাহলে আমি বুঝতে পারতাম যে নোনতা নোনতা টেস্ট লাগে। তার মানে তোমাদেরও গেছে, তাই না? এই সময় কি হচ্ছে যে দেখবেন অনেকজনের মানে 70-80% কিন্তু এখন সর্দি, তাই না? সর্দি লাগে না লাগে না? লাগে। সর্দির জন্য কি করো বাবু? সর্দির জন্য কি করো? সর্দির জন্য কি করো? ওই নাকে আবার রাত্রে অনেক, যার খুব সর্দি, এই নাকও বন্ধ হয়েছে, এই নাকও বন্ধ হয়ে গেছে, নাকে ড্রপ দাও না? নোজ দাও? কে কে বাবু? তুমি দাও, তুমি দাও, তুমি দাও। বাপরে, অনেকজন দাও। বলছি যে দেওয়ার পরে নাকটা খুলে যায় না? তো এটা কি জানা আছে যে কত বড় ক্ষতি হতে পারে আমাদের? আমাদের কত বড় ক্ষতি হতে পারে এটা কি জানা আছে? জানা নেই। তোমাদের নাকে না ড্রপ দিতে হবে না। কি করবে ভালো করে বুঝবে। রাত্রেবেলা না ঘি গরম করবা। কি গরম করবা? ঘি। ঘিকে যখন গরম করবা তেলের আকার নিয়ে নেবে, তাই না? রাত্রে ঘুমানোর সময় কি করবা? নাকে 2 ফোঁটা করে দিয়ে বা 1 ফোঁটা করে দিয়ে হালকা করে টেনে ঘুমিয়ে যাবা, কিন্তু বোঝা গেল? তো নাকে যে ড্রপ দিতা সেটার কাজ করবে, তার সাথে সাথে কি করবে সেটা ভালো করে বুঝো। যে সর্দি তো চলেই যাবে, যার বাবা মা নাক ডাকার যে অভ্যাস আছে না, আছে কিনা, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এই ঘিয়ের মাধ্যমে। আর এটার কিন্তু কোনো অ্যালোপ্যাথি কোনো ওষুধ নেই কিন্তু, যে নাক ডাকা বন্ধ হয়ে যাবে সে বাবা মা বা যাই নাক ডাকা হচ্ছে, অ্যালোপ্যাথির কোনো ওষুধ নাই, কিন্তু আয়ুর্বেদে আছে ভাই। তো এই ঘিয়ের মাধ্যমে কিন্তু নাক ডাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত, নাকে যখন তোমরা ঘি দিবা তখন কিন্তু তোমাদের ঘুম খুব ভালো হবে। হ্যাঁ, ছোট বাচ্চার কি দেওয়া যাবে? ছোট বাচ্চা বলতে কত বছর বয়স? 8 মাস। 8 মাস। 8 মাসেরটা না দেওয়াটাই ভালো, কারণ আমাদের জন্য 1-2 ফোঁটা, কিন্তু ওর জন্য যদি বেশি পড়ে যায়, তাই না? একটু যত্ন রাখতে হবে ছোট বাচ্চার জন্য। কিন্তু ওই বাবুর জন্য হাত তালি দাও, প্রশ্ন করেছে। তো এইরকম করে যখন তোমরা জানবে, জিজ্ঞেস করবে, তো অনেক কিছু কিছু জানতে পারবে। বুঝা গেল না? গেল না? গেছে? তো নাক ডাকা বন্ধ হয়ে যাবে, সর্দি চলে যাবে, ঘুম ভালো হবে। ঘুম ভালো হবে। এই ঘি হচ্ছে এতটা চমৎকারী যে ব্রেনের সব জায়গায় এই ঘি পৌঁছাতে পারে, কিন্তু কোনো পৃথিবীর কোনো আর কোনো ওষুধ নেই যে আমাদের ব্রেনের সব জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। একমাত্র ঘি আছে যেটা পৌঁছাতে পারবে। গেল? এবার কার কার বেশি ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে? হ্যাঁ, গুড। আর কার কার লাগে? ছেলেদের লাগে না নাকি? ছেলেরা হচ্ছে ডন নাকি পুরোপুরি? তোমাদের ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না? স্টিল বডি তোমাদের, না? স্টিল কোথায় আছে দেখাও? স্টিল আছে? তো এবার বিষয়টা হচ্ছে, ঠান্ডা লাগার সবচেয়ে বড় কিন্তু ওষুধ আছে বাবু, যেন ঠান্ডা লাগবে না, সর্দি হবে না। অনেকজনে কি হয়, সাইনাসের প্রবলেম হয়। সাইনাসের প্রবলেম কার কাছে? সমস্যা কার কাছে সাইনাসের?
তোমার আছে? কার কার আছে? কারো যদি সাইনাপসের অতিরিক্ত প্রবলেম থাকে তাহলে কিন্তু নার্ভের প্রবলেম কিন্তু দেখা দেয়। কারো আছে সাইনাপস? মানে নাক থেকে ওই ঘিটা মানে পোড়াটা পড়তে থাকে সবসময়। তো জানো কি হবে আমাদের যে চুন, চুনের নাম শুনে চুন, পানে যে চুন খায়। তো সাইনাপসের প্রবলেম কিন্তু বাবা আমার ছিল, ভালো করে বুঝবা, সাইনাপসের প্রবলেম কিন্তু আমার ছিল। সেই জন্য আমার কিন্তু মাথা ব্যথা অতিরিক্ত হতো। সাইনাপসের প্রবলেমের কারণে কিন্তু মাথা ব্যথা হয় না, নার্ভের মধ্যে কিন্তু কি হয়, জল জমে যায় মানে সাইনাপসের জন্য, বুঝা গেছে? তখন ব্রেন কিন্তু টিস করে ব্যথা করে এবং ওর নার্ভকে ধীরে ধীরে কিন্তু ড্যামেজ করতে থাকে, যেটা আমার হালকা করেছে। তো আমি কিন্তু সেই বিষয় কিন্তু জানতাম না। বাবু গল্প করো না, মন দিয়ে শুনবা না, অনেক কিছু তোমরা জানতে পারবা। আর আমি কিন্তু প্রত্যেকদিন আসবো না এখানে, কারণ আমার প্রচুর স্কুল আমাকে যেতে হবে। কারণ আমি যে সংকল্পটা নিচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে রোগ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। আজকে চারদিকে শুধু বাড়িতে যদি 4-5 জন লোক থাকে তার মধ্যে 3-4 জনই কিন্তু অসুস্থ। কারো পেটে পাথর হয়ে গেছে, কারো টিউমার হয়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা ভুগছে, কিডনির পেশেন্ট হয়ে গেছে। যারা কিডনির পেশেন্ট আছে তাদেরকে আমি কিন্তু 45 দিনের মধ্যে বহু পেশেন্টকে ভালো করে দিয়েছি। টিউমারের জন্য যে অপারেশন করা সেটাও কিন্তু ভালো করে দিয়েছি। ঠিক আছে, ওষুধ লাগবে না। তো সেই জন্য বলছি মন দিয়ে শুনলে তোমরা কিন্তু অনেক কিছু বাবু জানতে পারবা। তো গল্প কিন্তু করো না। তো পানে যে আমরা যে চুন খাই বা চুনের জন্য কিন্তু পানের কিন্তু প্রচলন হয়েছিল। তো যে কথাটা আমি বলছিলাম যে আমার কিন্তু সাইনাপসের কিন্তু বিশাল প্রবলেম ছিল। আজকে ডেটে কিন্তু ঠান্ডা লাগাটা আমার 98% কিন্তু কমে গেছে। 98% কিন্তু কমে গেছে। আমি কি করি, প্রত্যেকদিন কিন্তু চুন খাই। চুন বুঝতে পেরেছো? চুন পানে যে চুন খাই, এই চুনের মধ্যে এতটা ক্যালসিয়াম আছে পৃথিবীর কোন খাবারের মধ্যে বা কোন ফলের মধ্যে কিন্তু নাই ম্যাডাম। চুনের মধ্যে এতটা আছে। চুন খেলে কিন্তু ম্যাডাম টিউমার হতেই দেয় না, এতটা পাওয়ার আছে এটাতে। কিন্তু এই যে চুনের যে বিষয়টা অ্যাকচুয়ালি হচ্ছে খুব মানে এর যে ব্যবহার করাটা সব একদম নাই হয়ে গেছে। দেখবা যারা লেবার আছে না, রাজমিস্ত্রি যারা কাজ করে, তারা কিন্তু অনেকজন কিন্তু পান খায় না? তো পানের মধ্যে কিন্তু চুন আছে, ঠিক, যেটা হচ্ছে ক্যালসিয়াম, যেটা তোমার শরীরকে কিন্তু বড় মজবুত রাখবে। যখন আগে আমাদের কি হতো, যখন আজ থেকে 20-25 বছর 30 বছর আগে আমার বাবাদের মুখে শুনেছি, তখন কিন্তু খাবারে কিন্তু প্রচন্ড অভাব ছিল। আজকে খাবারে কিন্তু কোনো অভাব নেই বাবু, আজ খাবার কিন্তু প্রচুর আছে না নেই? যখন খাবারের অভাব ছিল তখন মানুষ অসুস্থ কম ছিল, আজকে খাবার এর অভাব নেই, মানুষ কিন্তু আজকে অসুস্থ বেশি আছে না নেই? আচ্ছা, তোকে চুনের ব্যবহারটা বলে দিই। তো চুন আমাদের 4-5 রকম ভাবে কিন্তু খাওয়া যাবে। এক, তুমি ভাতের মধ্যে মেখে খেতে পারবা, জলের সাথে খেতে পারবা, ফলের রসের সাথে খেতে পারবা, ডালের মধ্যে তুমি মিশিয়ে খেতে পারবা, সবজির মধ্যে মিশিয়ে তুমি খেতে পারবা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কার জন্য কতটা। যে 15 বছরের নিচে আছে, ভালো করে বুঝবা, যে 15 বছরের নিচে আছে তার কিন্তু হাফ গ্রাম বলতে চাই, বুঝলাম না ব্যাপারটা। হাফ গ্রাম বুঝতে পারলা কি করে বুঝবা? তো একটা গম আছে না, একটা গমের দানা বরাবর যদি তুমি চুন নিবা সেটা হবে কিন্তু 1 গ্রাম। গমের দানা তো দেখেইছো বাবু। তো গমের দানা বরাবর নিলে হচ্ছে 1 গ্রাম, আর গমের দানা অর্ধেক নিবা সেটা হচ্ছে হাফ গ্রাম। বুঝা গেল না? ঠিক। তো যাদের 15 বছরের উপরে তারা হচ্ছে কিন্তু 1 গ্রাম, আর যারা 15 বছর নিচে সেটা হচ্ছে হাফ গ্রাম। তো বুঝিয়ে দিলাম কিভাবে তোমাদের কিন্তু নিতে হবে।
তো এটা কিন্তু প্রত্যেকদিন তোমরা খেয়ে যাও। তোমরা যখন ভাত খাচ্ছ, স্কুল আসছো, তো ভাতের মধ্যে মেখে নাও। যদি জিভের মধ্যে যদি খালি চুন যদি দিতে যাও, তো জিভ সঙ্গে সঙ্গে ফেটে যাবে, টাইম নিবে নাও, ফেটে ঘা হয়ে যাবে। কিন্তু চুনকে কখনো ডাইরেক্ট জিভের মধ্যে নিবা না, নিলে সঙ্গে সঙ্গে কিন্তু একদম পুরোপুরি ভাবে কিন্তু ফেটে যাবে। বোঝা গেছে না যায়নি? তুমি গরম জলও নিতে পারো, ঠান্ডা জলও নিতে পারো, ফলের রসের সাথে নিতে পারো, ভাতের সাথে মেখে নিতে পারো, ডালের সাথে নিতে পারো, সবজির সাথে নিতে পারো। এবার বলো। হ্যাঁ, ওই কথাটা তো বললাম বাবু, যে জিভ পুড়ে যায়, সেটা তো বলেই তো দিলাম। পুড়ে যায় বলতে কি ফেটে যাবে, ঘা হয়ে যাবে। বুঝে গেল কথাটা? একদম বেশি দিবা না, আমি যতটা বললাম ততটাই। শরীরের মধ্যে তোমার যদি বেশি পরিমাণে যায়, সেটা কিন্তু ক্ষতি করে দিবে। আবার উপকারটা কি হবে দেখবা। ফার্স্ট অফ অল তোমরা বুঝতে পারবা, চুন যেদিন থেকে নিবা তার 5 থেকে 7 দিনের মধ্যে থেকে তোমরা বুঝতে পারবা যে তোমাদের ঠান্ডা যে লাগছিল সেটা কিন্তু কমে যাবে। ওই যে নাক থেকে যে টক টক করে যে ঘিটা পড়ছিল সেটা বন্ধ হয়ে যাবে। বুঝা গেছে? আরেকটা জিনিস বলে দিই, চুন কিন্তু দইয়ের সাথেও নিতে পারবা। কিসের সাথে? দইয়ের সাথেও নিতে পারবা। এবং অনেকজনের কি হয় যে পড়াশোনা করতে ভালো লাগে না, একটু বললাম হয় না, হয় না। এই চুনের ফলে কি হবে, তোমাদের যে তোমরা পড়াশোনা করছো এই ক্যাপাসিটি কিন্তু ধরে রাখবে। ঠিক মনোযোগ, পড়াশোনাতে মনোযোগ কিন্তু বসবে এই চুন খেলে। অনেকজনের হয় না দাঁত টেরা বেঁকা আছে, অনেকজনের আছে দাঁত সামনের দিকে বেরিয়ে গেছে। বাবু গল্প বলে বুঝতে পারবা না। বলছি অনেকজনের দাঁত টেরা বেঁকা আছে, হালকা বেরিয়ে গেছে, কেন হয় জানো? সেই ছেলে মেয়ের মধ্যে ক্যালসিয়ামের অভাব আছে বলে কিন্তু দাঁতটা টেরা হচ্ছে। অনেক বাচ্চা কি হয়, প্রতিবন্ধী হয়, দেবা কানে কম শুনতে পাবে, ব্রেনটা তার ঠিকঠাক ভাবে কাজ করছে না, এরকম আছে না? নাই, অ্যাবনর্মাল আছে। কেন জানো? একটাই কারণ, তোমাদেরকে কথাগুলো বলে দিই তার কারণ। কেন? তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ বাবু, বিশেষ করে মেয়েরা। কেন বলছি আমি তোমাদেরকে? তোমরা জানলে, তোমরা এই বিষয়গুলো জানলে না বাবু, আগামী প্রজন্ম সবচেয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। যে বাবা মার মধ্যে ক্যালসিয়ামের অভাব আছে, ক্লাস 9 থেকে শুরু হয় শুক্রাণু এবং ডিম্বাণু। পড়েছিলাম, পড়েছ? সে বাবা হোক বা মায়ের মধ্যে হোক, শুক্রাণু এবং ডিম্বাণু যদি অভাব থাকে, মানে ওর মধ্যে যদি ক্যালসিয়ামের অভাব থাকে, সে বাচ্চা কিন্তু প্রতিবন্ধী হবে, অ্যাবনর্মাল হয়ে যাবে, কানে কম শুনতে পাবে, এইসব কিন্তু হবে। বুঝা গেছে? বুঝা গেছে না যায়নি? সেই জন্য যে অনেকজন, যেহেতু তোমরা ছোট আছো তবুও তোমাদেরকে আমি বলছি, অনেকজন কি করে, বাচ্চা কনসিভ করার আগে ওদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের মাত্রাটা ঠিক আছে কি নেই কোনো যাঁচ কিন্তু করে না, ছেলে মেয়ে নিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। বোঝা যাচ্ছে না? এবার যদি মায়ের শরীর, এবার পেটে বাচ্চা চলে এসছে, বাচ্চা আছে, মায়ের মধ্যে যদি ক্যালসিয়ামের অভাব থাকে, সে বাচ্চারা কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাবে, প্রতিবন্ধী হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? গেছে? তো আগে যখন খাবারের অভাব ছিল না বাবু, তখন কিন্তু আমাদের ঠাকুমারা কি করতো, রাত্রের বেলা চুন ভিজিয়ে রাখতো, বা তুমি 10 টাকার যদি চুন কিনো অনেকটা দিয়ে দিবে, 1 বছর চলে যাবে। সেই চুন কিন্তু প্রত্যেকদিন খেত, যেন তার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব যেন না থাকে। আজকে কেউ কি খায়? কেউ কিন্তু খায় না। খাবার খায় স্যার, খাবার তো স্যার আমার অভাব নেই স্যার, তো বেশিরভাগ তো সব কেমিক্যাল। বোঝা যাচ্ছে না? গেছে? তো এই চুন খাবা, ব্রেন ঠিক থাকবে,
এই যে কোমর ব্যথা আছে না, অনেকজন জয়েন্টে পেন আছে না, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ব্যথা হয় না, এই ব্যথাটাও কিন্তু চলে যাবে, এই ব্যথাটাও চলে যাবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু চুন অবশ্যই খাবা। এবং কে খেতে পারবে না এটাও জানো, যাদের পেটে পাথর হয়েছিল, মানে কিডনিতে বা গলব্লাডারে যাদের পাথর হয়েছে, তারা কোনোদিন খেতে পারবে না। প্রশ্নটা হবে, স্যার আমার বাবার তো স্যার গলব্লাডারে পাথর ছিল স্যার, বাবা তো গলব্লাডার কেটেই বাদ দিয়ে দিচ্ছে স্যার, না তবুও খেতে পারবে না। অপারেশন হয়ে গেছে, পেটে পাথর বেরিয়ে গেছে, তবুও খেতে পারবে না। একবার পাথর হয়ে গেছে মানে ও কোনোদিন আর চুন খেতে পারবে না। বোঝা গেল না, গেল না? তো এই নাক থেকে যে টক 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 করে পড়ে, সমস্যার সমাধান করে দিলাম। ঠিক আছে, সেটা করবে। ঠান্ডা লাগা, নাক থেকে জল পড়া সব কিন্তু বন্ধ হয়ে যাবে। বুঝা গেছে?